হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা দেখছো এখন পিঙ্কি লাইফস্টাইল ব্লগ। তো আজ হচ্ছে বৃহস্পতিবারে আজ আমার অনেক কাজ আছে, কারণ আজকে আমি পূজা দিব, লক্ষ্মীনারায়ণ পূজা দিব। তো অনেক দিন ধরে আমার পূজা দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম বৃহস্পতিবার আছে, তো আজকে পূজাটা দিয়ে দিই। তারপরে আজকে আছে আমাদের বাড়িতে গোরখানাথের সেবা, কারণ আমাদের বাড়িতে অনেক দিন আগে তোমরা দেখেছো যে আমাদের একজন নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে, তাই ওরই আজকে পূজা দেওয়া হবে। তাই আমার কাজ আরও বেশি। সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না করে বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপর আমার কয়েকটা ভিজা কাপড় ছিল আগের দিনের, তো সেগুলোই আমি রোদে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পর এসে পড়ছি আমার ঘরটা পরিষ্কার করতে। আমার ঘর পরিষ্কার করে আমার কয়েকটা কাপড় ছিল ঘরে, সেই কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি। আজকে ভাবছি যে ঘরটা কালকেও মুছেছি, কিন্তু আজকে বৃহস্পতিবার, তাই আবারও আজকে ঘরটা ভালো করে মুছে নিলাম। ঘরটা মুছে গ্যাসটা মুছতে চলে গিয়েছি, কারণ কালকে যেহেতু আমি ডাল রান্না করেছিলাম, তো ডাল প্রেসারে দিয়েছিলাম, জল অনেকটাই বেশি দিয়ে দিয়েছিলাম, জল পড়ে গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তাই গ্যাসটা আমি ভালো করে মুছে দিলাম। মুছার পর ভাবলাম যে কট্টাগুলো তো এখানেই থাকে, তো রান্নার নোংরা হয়ে যায়, রান্না করে যে ধাকটা যায়, তার জন্য ওই কট্টাগুলো ভালো করে নির্মা জল দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পর আমি কয়েকটা আমার আরও কিছু কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বললাম আজকে আমার অনেক কাজ, তো সব ভিডিও একা একা করা সম্ভব না। আর এমনি কাজগুলো তুমি যদি 2 ঘন্টার মধ্যে করে ফেলো, কিন্তু ভিডিও করতে নিলে সেটা আমাকে 4-5 ঘন্টা লেগে পড়ে। তাই আমি অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর চলে গেছি আমাদের যে ছাগল আছে, তো ওরই ঘরটা পরিষ্কার করতে। দেখো আমি সকালে একবার উঠান সরেছি, তারপরেও আমাকে আরেকবার সরতে হয়, কারণ সকাল সকাল সরার পরে তো তারপর অনেক হাঁটাহাঁটি হয়, অনেকটাই রান্নাবান্না করি, অনেকটাই নোংরা হয়ে যায়। তাই আমি 2-3 বার করে দিনে উঠান সরে দিই। আর আমাদের উঠানটা তো বেশি বড় না, তাই সরতে কোনো অসুবিধা হয় না। উঠানগুলো সরিয়ে দিলাম। আর দিনটা মেঘলা করে রেখেছে, কিন্তু পরে রোদ উঠেছে। তারপর এসেছিল আমাদের বাড়ির সাথেই একটা বাড়ির বোন, তো বোনটাকে এখানে দিয়ে গিয়েছিল। দেখো কুত্তার সাথে কেমনভাবে খেলছে, একদমই ভয় পায় না, কারণ ছোট থেকেই দেখছে, তো একদমই ভয় পায় না, কীভাবে ধরছে আর আদর করছে। আমি বলছি আদর করো, ও আদর করছে। তারপর আমি আমাদের রান্নাঘরটা ভালো করে মাটি দিয়ে লেপে নিব, কারণ অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে তো এমনিতেই মাটির বারান্দা, মাটির ঘর আছে, পাকা ঘরগুলো তো মুছলেই পরিষ্কার হয়ে যায়। বৃষ্টির দিনে মুছলে কোনো ব্যাপার না, কিন্তু মাটির ঘর তো আর বৃষ্টির মধ্যে আর পরিষ্কার করা যায় না। তাই আমি আজকে ভালো করে মুছে নিলাম। ওই যে বললাম যে মেঘলা করে রেখেছিল, কিন্তু পরে রোদ উঠেছে, তাই আমি রান্নাঘর বারান্দা সব মুছে দিয়েছি, কারণ আজকে তো বললামই গোরখানাথের সেবা আছে, পূজা, তাই আমি মাটি দিয়ে লেপে দিলাম। তারপর বৃহস্পতিবার অনেক বাসন তো এমনিতেই হয়ে যায়, পূজার বাসন। আর আগেরও কিছু বাসন ছিল, সেগুলো আমি ধুইনি, এমনি খালি জল দিয়ে খুলিয়ে রেখে দিয়েছি। তাই আজকে নির্মা দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। সব বাসন কটা ধুয়ে আমি ফুল আনতে গিয়েছিলাম, কয়েকটা ফুল আনা আছে, তাও আবার আনতে গিয়েছিলাম। তারপর আমি কলের পাটটা সরে চান করে এসে পড়েছি পূজা দিতে। তো আজকে আমি ভোলেনাথের পূজাটাও দিয়ে নিয়েছি, আর দিয়েছি তুলসী তলে পূজা। তো সকাল সকাল চান করে তুলসী গাছে জল ঢাললে অনেকটাই ভালো, আর তুলসী গাছে সকাল সকালে চান করে দিতে হয়। তারপরে আজকে তো আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তাই পরে ভাত বানাতে গিয়েছি। আমি মিষ্টি লাউ তরকারি রান্না করতে চেয়েছিলাম, আমার শাশুড়িমা বললো না এখন রান্না করতে হবে না, যেহেতু আমরা দুজনই আছি, তো সিদ্ধ ভাত বানাও। পরে সিদ্ধ ভাত বানিয়েছি। সিদ্ধ ভাত বানিয়ে
বানিয়ে খেয়ে নিয়েছি। আমি তো বললামই যে সারাদিনের রান্না নেই, তারপরে আমাদের বাড়িতে 2জন মানুষ এসেছিল, তাই ওদেরকে দেওয়া হয়েছে, তাই রান্না করতে হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি ঘর উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পর যে কয়েকটা কালকের কাপড় ছিল আর চানের কাপড় ছিল, সেগুলো রোদ থেকে এনে সব কিছু ভাঁজ করে গুছিয়ে নিয়েছি ঘরটা। কারণ বিকালবেলা ঘরটা গুছাতেই হয়, কারণ অনেক কাপড় চোপড় থাকে, সেগুলো আবার ভাঁজ করতে হয় রোদের থেকে এনে। তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।